আমরা নন্দনকানন থেকে জাস্ট বেরোলাম, বেরিয়ে ওখানে তো প্রচণ্ড ভিড়। ওখান থেকে বেরিয়ে আমরা জাস্ট একটু আগে এসে আমাদের বাইকটা একটু ঠিকঠাক করে নিলাম, ওখান থেকে জাস্ট নিয়েছিলাম আর বেরিয়ে গেছি। তো এরপর আমরা যাব চন্দ্রভাগা বিচ। এখান থেকে এখনো নন্দনকাননেই আছি, এটা নন্দনকানন এরিয়ার মধ্যেই পড়ে। তো এই জায়গাটার নাম হচ্ছে নন্দন বিহার। তো এখান থেকে এর ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার, একটু বেশি হয়ে গেল। তো আমরা জাস্ট ওখান থেকে বেরোলাম, এখান থেকে ডিস্টেন্স 80 কিলোমিটার, 81 কিলোমিটার। অ্যাকচুয়ালি আমরা 1 কিলোমিটার চলে এসেছি আগে। তো এরপর এরা না মাঝে মাঝে উল্টো পাল্টা সিগন্যাল দিচ্ছে। ওদেরকে যেটা বলেছি, যেটা দাঁড়ানোর জন্য যে সিগন্যাল, ওরা সেই সিগন্যালটা এখন দিচ্ছে। আমি দাঁড়িয়ে যাচ্ছি ওই জন্য। হ্যাঁ, তো ব্যাক টু আমাদের কথা। আমরা চন্দ্রভাগা বিচের দিকে যাচ্ছি, 81 কিলোমিটার ডিস্টেন্স ছিল। বাহ, হেবি সুন্দর গাড়ি চালাচ্ছে। আমরা যেদিকে যাচ্ছি ও সেদিকে যাচ্ছে, ভেরি গুড। তো চন্দ্রভাগা বিচের দিকে যাচ্ছে, 80 কিলোমিটার আর বাকি আছে। প্রচন্ড গরম, রোদ্দুরের প্রভাব যে খুব একটা আছে তা নয়, কিন্তু কি বলবো, একটা গুমট গরম আছে, এই আর কি, আর কিছু না। রাস্তাতে জ্যাম প্রচুর প্রচুর, মানে বিশাল কিছু নয়। তার কারণটা হচ্ছে আমরা তো এসেছি রাত্রিবেলা, তো গাড়ি ঘোড়া একদমই ফাঁকা ছিল। তো সেই হিসেবে আমাদেরকে একটু ডিস্টেন্স বেশি লাগছে। তো কি হলো বলতো, কি হলো, অমন করে হর্ন দিচ্ছিস কেন? কিছু হয়েছে? আচ্ছা, এরপর আমরা সূর্য মন্দির এখন টাচ করবো না, আমরা এখন বেরিয়ে যাব, হোটেল খুঁজবো। একটা হোটেল নিয়ে, রুম টুম নিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা বিকালের দিকে সূর্য মন্দিরটা একটু ভ্রমণ করিব। তো বিকাল সূর্য মন্দিরটা দেখে তারপর আমরা রাত্রিবেলা একটু বিচে বসবো। এটাই আমাদের প্ল্যান। নন্দনকানন আমরা ঢুকেছি, ওরা 8টায় ওপেনিং, 7:30টায় আমরা একটু পৌঁছে গেছিলাম সকাল সকাল। সকালের পর আমরা নন্দনকাননটা ঘুরেছি পুরোটা পায়ে হেঁটে। আমার বাদে সবারই পায়ের অবস্থা খুবই খারাপ, আমার খুব একটা প্রবলেম হয়নি, কেন জানি না, বাট আমি খুব কমফোর্টেবলি হেঁটেছি। যদিও পুরোটা ঘুরেনি ওরা সাথে আমিও, কারণ ওরা না ঘুরলে আমি আর কোথার থেকে ঘুরবো, সিধি সি বাত। তো সেই জন্য আমরা এখন ওইসব না দেখে একদম বেরিয়ে যাচ্ছি চন্দ্রভাগা বিচে। তো এরা মানে খুব টায়ার্ড, আমার যা সঙ্গী সাথী ওরা খুব টায়ার্ড, ওদেরকে আগে একটু রুম নিতে হবে, কারণ জাহির সি বাত ওদের একটু রাত জাগা হয়ে গেছে, সারা রাত ড্রাইভ করেছে, সেহেতু সবাই খুব টায়ার্ড। আমি যে একবারেই টায়ার্ড নয় তা নয়, কিন্তু আই থিঙ্ক আমি এখনো পারবো। সেই জন্য
সেজন্য আর কি, কিছুই নয়, বাট আমাদেরকে এখন যত তাড়াতাড়ি সম্ভব চন্দ্রভাগা বিচে পৌঁছাতে হবে। আর এখানকার ড্রাইভারদের ড্রাইভিং স্কিল খুবই খারাপ, কারণ কোনো মানে কিছু ইয়ে নেই, যা খুশি তাই। চলো, জানি না কোন দিকে যাচ্ছি, গুগল ম্যাপ যেদিকে নিয়ে যাচ্ছে আমিও সেদিকে যাচ্ছি। এখনো 77 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। তো বেশি ভিডিও না বাড়িয়ে একটু একটু স্কিপ করে দিই এখানটা। চল, টাটা। তো আমরা এখন আর একটা টোলগেটে চলে এসেছি। ভাবলাম যে আজকে টোলগেট হবে না, এটা আমাদের 6 নম্বর টোলগেট হচ্ছে। তো এই জায়গা থেকে টোলগেটটা পেরোবো। টোলগেটটা পেরোনোর পর ডান দিকে চলে যাচ্ছে পুরী, আর বাঁ দিকে চলে যাচ্ছে চন্দ্রভাগা বিচ। তো আমরা আজকে চন্দ্রভাগা বিচের জন্য ঘুরে যাব। কি রে বাবা, সো দেখতেই পাচ্ছ এখানে দুটো দিকে যাওয়া যাবে, একটু আগে, এখনই নয়। হ্যাঁ, যেটা বলছিলাম, এই জায়গাটার নাম এখন কি বুঝতে পারছি না, পিপলিল এই ধরনের কিছু একটা জায়গাটার নাম। টোলগেট পুরীর কাছে যে টোলগেট আছে সেইখান থেকে আমরা চলে যাব 48 কিলোমিটার। তারপর আমরা চন্দ্রভাগা বিচে হোটেল খুঁজবো। আমরা ঘুরে গেলাম, সোজা যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে পিপলি থেকে আমি যদি এদিকে যাই তাহলে এটা হবে পুরীর রাস্তা, আর আমি এদিকে যাচ্ছি বাঁ দিকে, সরি এখনো তো নয়, হ্যাঁ এদিকে চন্দ্রভাগা বিচ বেরিয়ে গেলাম। চলো একটু আগে দেখা হচ্ছে। আমাদেরকে যেতে হবে এখানে 48 কিলোমিটার, তাতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 12 মিনিট। গুগল অনুযায়ী আমরা 1:45 গিয়ে পৌঁছাবো। আমরা একটু আগে পৌঁছে যেতাম, কিন্তু 2-3বার ব্রেক নেওয়া হয়ে গেল এটুকু জায়গার মধ্যে, কারণ সবাই প্রচন্ড টায়ার্ড, ঘুম পেয়ে গেছে মেনলি। আর ঘুম পেয়ে গেলে বাইক রাইড করাটা ঠিক নয়। তো আমাকে যথারীতি আসতে যেতে হচ্ছে, ধরে যেতে হচ্ছে, তার কারণ ওরা আসতে পারছে না, ওদের ঘুম পেয়ে যাচ্ছে। চলো দেখা হচ্ছে আগে। তো দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু পুরী, 48 কিলোমিটার, বাট আমরা আসছি কালকে। তার আগে আমরা বেরিয়ে যাব এইদিকে। চলো, প্রচন্ড জ্যাম, জাস্ট চালাতে পারছি না। একটু খালি পেয়ে, সুন্দর রাস্তা পেয়ে গোপ্রোটা অন করলাম। বিচ্ছিরি অবস্থা, জ্যামের বিচ্ছিরি অবস্থা। যে রাস্তাটা আমাদের 2 ঘন্টা লাগা উচিত সেটা কতক্ষণ লাগছে, প্রায় ঘন্টা 3। তো আমাদেরকে যেতে হবে এখনো 26 কিলোমিটার চন্দ্রভাগা পৌঁছতে। এখন আমরা আছি পিপলি কোনারক হাই রোডে। রোডের অবস্থা খুব একটা ভালো না, কাজ চলছে। আর আমাদের শরীরের অবস্থা খুব একটা ভালো না, ওরা গাড়ি টানতে পারছে না, স্লো যেতে হচ্ছে। তো রাস্তার ভাইবটা খুব সুন্দর লাগলো, সুন্দর মানে খুব ভালো লাগছে আমাকে, ওই জন্য আমি ভিডিওটা করছি। তোমাদের কেমন লাগছে কমেন্টে বলো। এটা হচ্ছে পিপলি কোনারক হাই রোড। আমাদেরকে যেতে হবে এখনো 26 কিলোমিটার। এখন টাইম হচ্ছে 1:05, আমাদের পৌঁছতে 1:46, মানে আমাদেরকে এখনো 37 মিনিট যেতে হবে। আমরা
যাচ্ছি। এই অনেকক্ষণ পর একটু ফাঁকা রাস্তা পেয়েছি, তাই গাড়িটা খুব স্পিডে ছুটাচ্ছে, তার কারণ আর ভালো লাগছে না ড্রাইভ করতে, কারণ সারা রাত ড্রাইভ করেছি, সেই হিসেবে একটু তো অকওয়ার্ড বা বোর লাগছে। পিছনের আমার দুই ভাইয়ের অবস্থা খুবই খারাপ, একজনের তো আরোই খারাপ। তো আমরা হিরাপুর যাওয়ার রাস্তা পেরিয়ে গেলাম। আচ্ছা, একটা কথা বলো, তোমাদের কেমন লাগছে এই গ্রিনারি ভরা রাস্তাটা? অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে। চলো এরপর চন্দ্রভাগা বীচ ঢুকতে ঢুকতে কথা হচ্ছে। চলো ততক্ষণ পর্যন্ত বাই বাই। আর না, বাই বাই মানে কি, তার আগে যদি এরকম সুন্দর আরো কিছু পাই তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো, কারণ তোমাদেরকে দেখানোর জন্য এত কিছু, তাই নাকি? বাই দ্য ওয়ে, এতক্ষণের যে জ্যামের যে ক্লান্তিটা, সেটা কিন্তু এই রাস্তাটা এক চান্সে দূর করে দিচ্ছে। ঠিক আছে, চলো মিলছি আগে। তো আমাদের লাঞ্চ চলে এসছে, আমরা আস্তে আস্তে সূর্য মন্দিরের আগে খেতে বসে গেছি। হোটেলটা বাইরে থেকে দেখাচ্ছি, এখনো দেখানো হয়নি। তো ফ্যান্টাস্টিক খাবার বাইরে থেকে দেখাচ্ছি। তো খিদে সবাইকে এতটাই পেয়েছে, কেউ আর খাবার দেখানোর জন্য আর কেউ দাঁড়াচ্ছে না, সব আরম্ভ করে দিয়েছে। ঠিক আছে, আর দোয়েলের সাথে আমার চ্যালেঞ্জ হয়েছে, ও যদি কমপ্লিট খেতে পারে, কিচ্ছু যদি না ফেলে, তাহলে ওকে আমি 100 টাকা দেবো, আর ও যদি না খেতে পারে ও কানে ধরে রোজ করাবো। ঠিক আছে, এটা চ্যালেঞ্জ রইল। দেখা যাক, চ্যালেঞ্জ করলে আমি কন্টিনিউ দেখাবো। কোনো খাবার তোলা চলবে না, এই খাবার ওকে খেতে হবে কমপ্লিট। চলো খেয়ে দেখা করছি। এটা হলো খাবার, প্রাইস খুব রিজনেবল, আসতে পারো। আমি হোটেলের ঠিকানাটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো আমরা জাস্ট এই হোটেল নিউ মেরিনে খেলাম। এসি হোটেল, খুব ভালো, 180 টাকায় চিকেন, একদম ফার্স্ট ক্লাস রান্না। তো জাস্ট সূর্য মন্দির এই সামনেটাই, এই গাছটা পেরোলেই সূর্য মন্দির দেখা যায়। তো আমরা এখন সূর্য মন্দিরে দাঁড়াবো না, আমরা সোজা বেরিয়ে যাব চন্দ্রভাগা বিচ, ওইখানে আমরা হোটেল নেব, তারপর ফিরছি ব্লগে। তো আমরা চন্দ্রভাগা বিচ থেকে আর 1.9 কিলোমিটার দূরে আছি, আমাদের পৌঁছতে সময় লাগবে 3 মিনিট। আর রাস্তাটা কিন্তু গজবগা সুন্দর। আমরা লাঞ্চ করার পর 5 কিলোমিটার ড্রাইভ করছি। তো রাস্তাটা দেখা যাচ্ছে এই রকম, কি বলবো আর, জাস্ট অসাম। আমার যতটুকু প্রবলেম হচ্ছিল, আমার আর কোনো সেন্ট পার্সেন্টও প্রবলেম নেই, আমি আবার নতুন করে কালকের মতো রাইড করতে পারবো। কিন্তু আমার বাকি যে ভাইগুলো আছে, ওদের অবস্থা খুব কেলো, ওরা রুমে গিয়ে যে ঘুমাবে, ওদেরকে তোলা খুব চাপের ব্যাপার হয়ে যাবে। চাপ মানে মহা চাপের ব্যাপার হয়ে যাবে। তো আমরা একদম সোজা যদি যাই, একদম সমুদ্রে নেমে যাবো, কিন্তু আমরা সোজা যাবো না, তার আগে ব্রেক করে দেবো। कैसा लगा मेरा मजाक? वो आप तो बोल ही सकते हो, क्या ही बोलूँगा। चलिए आगे देखते हैं कैसा होता है, क्या होता है। তো আমরা ঢুকলাম একটা সুন্দর বিচ, যার নাম চন্দ্রভাগা বিচ। এবারে আমাদের যেটা মেন কাজ, সেটা আমাদেরকে একটা রুম খুঁজতে হবে, কেননা আমাদেরকে এবারে থাকতে হবে। দ্যাটস দ্য মেন পয়েন্ট। দ্যাট ইজ দ্য মেন পয়েন্ট। আমরা চন্দ্রভাগা বিচে পৌঁছে গেছি। আসলে আমার মনটা চাইছে একটু সমুদ্র দর্শন করতে, তো প্রথমটা একটু সমুদ্র দর্শনটা করে নেওয়া যাক। And this is the সমুদ্র। And
and this is the সমুদ্র। What a level, boss. এই হচ্ছে চন্দ্রভাগা বিচ। এই দিকটা আমরা এখানে লজ দেখছি, এই লজে আমরা থাকবো ভাবছি। ওরা গেছে সবাই রুম চেক করতে, তো গিয়ে দেখি কি অবস্থা না অবস্থা সেটা দেখা হোক এখন। তারপর আমরা রুমে এন্ট্রি করে রুমটা শো করব। এখানে লজ আছে, বেশ কিছু লজ আছে থাকার মতো, এসি নন এসি দুটোই আছে। দেখি কোনটা কীরকম রেট, কীরকম কী ব্যাপার হয় দেখা যাক। তারপর আমরা থাকবো কি থাকবো না সেটা প্ল্যান করব। চলো। তো আমরা এখানে এসে রুম নিয়েছি, চন্দ্রভাগা লজ বলে যে হোটেলটা আছে ওটাই নিয়েছি। বিশাল কিছু ভালো রুম নয়, দুটো রুম পেয়েছি, তিনটে রুম আমাদের দরকার ছিল, দুটো রুম পেয়েছি। তো আমরা দুটোতেই ভাগাভাগি করে রয়ে গেছি। দুটো এসি রুম ছিল, দুটো এসি রুম আমরা নিয়েছি। কিছুটা ফ্রেশ হওয়ার পর আমরা সমুদ্রে চলে এসেছি। আর আজকে আর সূর্য মন্দির গেলাম না, কালকে সকালে সূর্য মন্দির ভিজিট করব। কালকে যেহেতু রাইডটা কম আছে, পুরী এখান থেকে খুব বেশি দূর নয়, তো ওই 1-1.5 ঘন্টার মতো দূরত্ব আছে, তো সেই জন্য পুরী রাইডটা আমরা কালকে করব। আগে সূর্য মন্দির ভিজিট করে তারপর আমরা পুরীর দিকে এগিয়ে যাব। তো সেই জন্য আজকে আর খুব বেশি চাপ নিচ্ছি না, কারণ কালকে রাতে সবার একটু বেশি ধকল হয়েছে। তো সেই জন্য আমরা আর আজকে আর গেলাম না। আজকে এখানে সমুদ্রের ধারে বসে একটু রিল্যাক্স করব আর একটু ঘুমিয়ে নেব। তো আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি, এসে স্নান করেছি, রেস্ট নিয়েছি, তারপর আমরা সমুদ্রের দিকে বেরিয়েছি। তো এই চলো একটু সমুদ্র ভ্রমণ করে নিই, তারপর খাওয়া দাওয়া করব, তারপর রুমে ফিরবো। আর তার আগে সুন্দর কয়েকটা ড্রোন শট তোমাদেরকে দেখাই। ড্রোন শট গুলো এতটাই অ্যামেজিং যে কি বলবো। আমি আগে ড্রোন শটটা নিয়েছি, তারপর ভিডিও করছি, তো ড্রোন শট গুলো তোমাদেরকে এখন আমি দেখাবো।
কান্টি মাতাল গুলো কেমন করে হাঁটে? এই শোন না, এই মানুষ করতে পারে আর হচ্ছে চুল্লু মাতাল গুলো তো চলো এরকম পাগলামি করতে করতে এই ব্লগটা শেষ করছি, আবার আসছি খুব তাড়াতাড়ি পরের ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো আর আমাদের সাথে জুড়ে থাকো।